হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো আমি এখন কটা বেজে গেছে, এখন 9টা বেজে 8:30 বেজে গেছে। তো এখন আমি কাজ করছি, আমার রান্না হয়ে গেছে। এই যে আজকে রান্না দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো হয়। আমি তো প্রতিদিনই সব কিছু শেয়ার করি, তো দেখো এখন রান্না হয়ে গেছে। তো আমার এখন বিছনা পাটি তুলবো, বিছনা তোলার কাজটা রয়ে গেছে। তো বিছনাটা এখন তুলে নিয়ে আগে দেখো, এখন আগে কী করবো, এখন বিছনা তুলবো, রান্না মোটামুটি হয়ে গেছে। তারপর জামা কাপড় কাচবো, তারপরে চান করবো। তো এটা হলো আজকে আমার কাজ। কালকে বৃষ্টি হয়েছিল, তো বেশ ভালোই ঘুম হয়েছিল। আর আজকে আবার দেখো বৃষ্টি হয়েছে, তো কী হয়েছে, বাইরে এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, কেউ বুঝতেই পারছে না যে বাইরে এত রোদ উঠেছে। চলো আগে চটপট করে কাজটা সেরে নিই, তারপরে তোমাদের তারপর তো চলো এখন চটপট করে আমি কাজগুলো করে নিই। আগে দেখো এখন আমার কী কী কাজ আছে। এখন আমার বিছনা গুছাতে হবে। তো ঝটপট করে দেখো, ঝটপট করে বিছনা গুছাচ্ছি। আর বিছনা গুছানোর সময় আমি মশারিটাকে একটু ভাঁজ করে নিই। কেন বলো তো, মশারিটা যদি ভাঁজ করে রাখি তাহলে তোমার হয় না। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল খুব, তো ঘুমটা বেশ ভালোই হয়েছিল। তার জন্য উঠতে আমার লেট হয়ে গেছে। তো চলো আগে বিছানাটাকে, ঘাটটা খুব ব্যথা করছে, তো মশারিটাকে এভাবে করে চলো দেখো আমার মশারি ভাঁজ কত তাড়াতাড়ি হয়ে গেল। চটপট করে মশারিটা ভাঁজ করে নিলাম, আর বালিশটাকে এখানে তুলে দিলাম। দেখো কত তাড়াতাড়ি করে আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম। হয়ে গেল ঝটপট করে বিছনা গোছানো। এবার বাকি কাজগুলো করব ঝটপট করে। তো দেখো এবার আমি কি কি কাজ করছি। হয়ে গেছে রান্নাটা, তো তোমাদের হয়ে গেছে বলেই দিলাম। আগে সকাল সকাল তো বলেই দিলাম যে রান্না আমার হয়ে গেছে। তো দেখো রান্নার গ্যাস ফ্যাস সব কিছু এখানটায় তো তোমাদের দেখালাম যে আমার রান্না হয়ে গেছে। তো এখানে দেখো সব জিনিসগুলো রয়ে গেছে। এবার রান্না হয়ে গেছে, এবার ভাতটাকে তুলে নেব। ভাতটাকে তুলে নিলে দেখো ভাতের হাঁড়িটাকে আগে তুলে নিয়ে, অনেকটা ভাত হয়েছে আজকে, যেহেতু কালকে অনেকগুলো ভাত ছিল, তার জন্য আজকে আর করেছি। আর বেশি ভাত হয়ে গেছে। আর তরকারি তো ওখান থেকে দিয়ে দিয়েছে তরকারিটা। থালা কোথায় গেল, বড় থালাটা? বড় থালাটা কি করলাম, তাহলে মনে হয় বড় থালাটা দিদির ওখানটা আছে। তো ভাতটা আগে আমি ঢেলে নিয়ে তারপরে এখন করবো। আগে ভাতটাকে ঢেলে নিই। দেখতেই পাচ্ছ মাড়ের ভিতর অনেকগুলো ভাত পড়েছে, জানো, মাড়ের ভিতর ভাত পড়লে আমার খুব লাগে। তো চলো মাড়ের ভিতরে যখন ভাত পড়েছে, ভাতটা আগে বেছে নিই। এবার দেখো মাড়ের ভিতর অনেকটা ভাত পড়ে গেছে, ভাতটাকে আমি তুলবো। আজকে না অনেকগুলো ভাত হয়েছে, এক হাঁড়ি ভাত হয়েছে। তো এতগুলো ভাত এখন কি করবো, এই দেখো এক হাঁড়ি ভাত হয়েছে। থালামিটা ভাতটাকে আগে ঢেলে নিই। দেখো কালকের অনেকটা ভাত ছিল, আর আজকে মানে চাল দিয়েছে অল্প, কিন্তু কালকে যেহেতু অনেকগুলো ভাত ছিল, তার জন্য আর কি ডিম সেদ্ধটাও ভাতের ভিতরে দিয়েছিলাম। একা খাবো এত ভাত, তোমারটা এটার ভিতরে ঢেলে নিই, তাহলে বুঝতে পারবো কতটা ভাত এটা মধ্যে করেছে। আর না, এখন ভাত ফেলতে খুব কষ্ট হচ্ছে। সব ভাত ফেলেই আমি এখান থেকে তুলে নিই। সব ভাতটা এখান থেকে তুলে রেখে দিলাম, যেহেতু ভাতটা না তুললে কী হয় বলো, খুব কষ্ট লাগে। যেহেতু এখন আমি নিজে ইনকাম করি, তো নিজে ইনকাম করতে হয়, তার
জন্য বুঝতে পারি যে ভাত ফেলার কতটা কষ্ট হয়। তো আজকে আর কোনো সবজি রান্না করিনি, দিয়েছে লতি দিয়েছে, উস্তা ভাজা দিয়েছে, আর তোমার ডাল আছে, ডিম আছে, আর একটা তরকারি দিয়েছে, দেখতে হবে কী দিয়েছে। এই বাপরে বাপ, এটা করলে পড়ে গেল ওখান থেকে। আবার বৃহস্পতিবার ছুটি আছে, তো কালকে একটা নতুন চশমা বানিয়ে নিয়ে আসলাম। চলো এবার দেখো আজকে আমার ভাত দেখলাম। এবার আমার সবজিগুলো দেখো, এই দেখো লতি আছে, তারপরে উস্তা ভাজা আছে, আর মধ্যে ডাল আছে, ডালের মধ্যে কি ডাটা দেওয়া ডাল আছে, আর তোমার এখানটায় আছে কি দেখছি আগে, দাঁড়াও, এর মধ্যে মনে হয় মাছ আছে, আবার ডিমের তরকারি আছে। আমি 2টো ডিম খাবো আজকে, আমি 2টো ডিম খাই না, একটা ডিম খাই। তো যাই হোক, এবার দিয়েছে, এবার খেতে হবে। আর কী করবো, চলো এবার ডিম সিদ্ধটাকে ছুলতে হবে। বলো না ছুলে, এখনই আমি ছুলে রাখবো ডিম সিদ্ধটাকে, নাহলে ডিম সিদ্ধটা না তুললে না হবে না। আর আমার রান্নাবান্নার তো ছিঁড়ে দেখলে কী করলাম, তো একা একা। আর কদিন পরেই আমার মায়ের বাৎসরিক কাজ, মানে জ্যৈষ্ঠ মাসে পড়ছে। আমার মনে খুব ভালো লাগছে না, বাট সেদিনটা দেখছিল। আর আজকে প্রায় 1 বছর হতে চললো। কী করে যে দিনটা চলে যায় বুঝতেই পারি না। চলো আগে ডিমটা ছুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো দেখো, আমার রান্নাবান্না তো সব হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম মোটামুটি। তো এবার আমি গুছাবো, বাসন টাসন পরিষ্কার করবো। আজকে আর বাইরে যাইনি। চলো বাইরেটা দিদির সব কাজে, ওই যে দিদির সব কাজ হয়ে গেছে, ওর এখন ওই যে গ্যাসের মধ্যে, যা বাবা গ্যাসটা বেশি জ্বলছে, আমি গ্যাস কমিয়ে দিই। এবার বাইরে দেখো কাজ করতে এসছে মিস্ত্রিরা, রোদ্দুর উঠছে অনেকটা। তো আজকে আর আমি বেশি কিছু করবো না এখান থেকে। তো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, অবশ্যই আমার পাশে থাকবে। আর তোমাদের জন্যই আমি এত 2000 সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয় আর কি, বাট হতে চলেছে। তো আর বেশি কিছু বলবো না। আমার দুঃখের সময় তোমরা কাছের ছিলে, সাথে থাকবে। তো বাই, টাটা।